এই যে আমাদের ফারুক স্যার মাহফুজ স্যার দুজনে বসে দোলনা ঝুলতেছে। আর কি সুন্দর মনোরম দৃশ্য, সাগরের ঢেউগুলা। উনি এই পর্যন্ত কয়েক হাজার ঢেউ গুনে ফেলছে। বলছি চলে যাওয়ার জন্য, চলেন অন্য জায়গায় ঘুরি না। এখানে ওনার কাছে খুব ভালো লাগে উঠছে। 2 ঘন্টা ঝুলতেছে, বুঝতে পারতেছেন কেমন মজা নিচ্ছে। এই যে আমাদের আলামিন স্যার, উনি শুধু ঢেউর পরে ঢেউ উপভোগ করতেছে। আর ফারুক স্যারের ঢেউ গুনতেছে। ফারুক স্যার কয় হাজার হয়েছে? বাচ্চাদের মতো। হ্যাঁ, বাচ্চাদের মতন 2001 হয়েছে ওনার। আমার মেয়ে গতকালকে আমার ওই ছবিটা দেখে বলে, বাবা তুমি দুধ খেয়েছো বাচ্চা। কিন্তু ওইদিকে তো মনোমুগ্ধকর পরিবেশ। রিসোর্টের নাম নাম কি? সূর্যস্নান। খুবই সুন্দর, যেমন নাম তেমনই কাম। কামের সাথে যার নাম মিল থাকা তাকে মূল্যায়ন করতে হয়। মোটামুটি রিসোর্টের ভাড়া মোটামুটি অনেক। সামনে 3 স্টার হোটেলের মান ওনারা রক্ষা করে থাকে। কেওড়া গাছ, কেওড়া ফল, যা সমুদ্র সৈকতে বেশিরভাগই কেওড়া গাছ সমুদ্রের কাছাকাছি লাগানো। লবণ পানি তারা সইতে পারে, যা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। সেন্ট মার্টিন দ্বীপের সবচেয়ে সুন্দর আকর্ষণীয় এই কেওড়া গাছ। আর সত্যি বলতে কি, সেন্ট মার্টিনের প্রশংসা করে শেষ করা যাবে না, কারণ এই সাগরের এই মনোরম দৃশ্য সত্যি আপনাকে আনন্দিত করবে এবং আপনার সকল দুঃখ ভুলিয়ে দেবে। সকালবেলা আমাদের প্ল্যান ছিল আরেকটি, যাক আমাদের ফারুক স্যার অসুস্থ হওয়ার কারণে আমাদের একটু প্ল্যান ভেস্তে গেছিলো। তো ইনশাল্লাহ যে উনি সুস্থ হয়েছে, এটাই আমাদের কাছে ভালো লাগতেছে। এটা আমাদের কাছে অনেক আনন্দের বিষয় ছিল। আর আমাদের উনি এখন বর্তমান ফিট আছে। গতকাল বিকালে ওনার স্বাস্থ্যগত জটিলতা দেখা দিচ্ছে। দেখার কারণে আমরা সত্যি আসলে মানে আমি ভয় পেয়ে গেছি। ফুড পয়জনিংয়ের কারণে আসলে ঘটনাটা ঘটেছে। আপনারা যে আসবেন এখানে আসলে খাদ্যের ব্যাপারে একটু সচেতন থাকবেন, রুচিশীল খাওয়া খাবেন, তাহলে হয়তো সব কিছুই ভালো থাকবে। দেখ, ধন্যবাদ আমাদের জসিম ভাইকে। হ্যাঁ, আলামিন স্যার আপনি কিছু বলেন, আপনার এই প্রাকৃতিক দৃশ্যের কেমন উপভোগ করতেছেন আপনি সেন্ট মার্টিনে? আলহামদুলিল্লাহ, মানে প্রকৃতি যে এত সুন্দর সবসময় শুনি, না আসলে আসলে বোঝা যাবে না কেন মানুষ সমুদ্রে এত পাগল, প্রকৃতি প্রেমী কেন হয় মানুষ। এখানে আসলে থেকে যেতে মন চায়, যাওয়ার মতো মন চাচ্ছে না। আরও থাকতে পারতাম, ভালো লাগতো। হ্যাঁ মাহফুজ স্যার বলুন, আপনি তো দোলনায় ধুলে সমুদ্রে একের পর এক ঢেউ উপভোগ করছেন। আপনার কাছে এই প্রাকৃতিক দৃশ্যটা কেমন লাগছে এবং কেমন উপভোগ করলেন আমাদের এই আজকে 5 দিনের ট্যুরে? আমার মনটা খারাপ হয়ে গেছিল, কিন্তু পরে আমরা বিকালবেলা যখন সমুদ্র সৈকতে আসলাম পশ্চিম দিকিয়া, তখন মনটা আসলে আনন্দ ভরপুর হয়ে গেল যে না, অবশ্যই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে। এখনও খুব ভালো লাগতেছে যে আমাদের পশ্চিম দিকে যে মনোরম বিশাল বঙ্গোপসাগরের যে মনোরম নীল যে পানিগুলি, মানে মানে ভাষা তা বলে বোঝানো যাবে না, এত সুন্দর দৃশ্য। আল্লাহ তালার অপরূপ দৃশ্য, আল্লাহ তালার সৃষ্টি জগৎ কত সুন্দর। আর আল্লাহ তালা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছে, আল্লাহ তালা এইরকম একটা জায়গার মধ্যে আমাদেরকে এখানে আনছেন। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ করতেছি এবং আল্লাহ এই দৃশ্যাবলী দেখেও আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ জসিম ভাই, আপনি তো সবার অনুভূতি জানতে চাইলেন, জানলেন। এখন আমরা আপনার অনুভূতিটা জানতে চাই। সত্যি বলতে কি, আলামিন ভাই এবং ফারুক স্যার, মাহফুজ ভাই, আমি যদি এখানে আসার কোনো প্ল্যান ছিল না, হয়তো আমার রিজিক ছিল বা প্রকৃতি আমাকে এখানে নিয়ে আসছে। আমি এখানে আসার পরে আমি ভাষায় হারিয়ে ফেলছি যে এখানকার
প্রাকৃতিক মনোরম পরিবেশ এবং এই দ্বীপের যে সৌন্দর্য এবং সাগর যে এত মায়াবী এত সুন্দর হয় আমি এখানে না আসলে তা কখনোই বুঝতে পারতাম না। আসলে ভ্রমণের কথা কেন আল্লাহ রাসূল বলছে তা এখানে আসার পর আমি বুঝতে পারছি যে পৃথিবী এবং আল্লাহর সৃষ্টির যে রহস্য এবং সৌন্দর্য তা দেখার জন্য আসলে ভ্রমণের অত্যন্ত প্রয়োজন। এই ভ্রমণের দেখার পরে আমার কাছে জীবনটা যদি এখানে না আসতাম তাহলে আমার কাছে মনে হচ্ছে জীবনটা অনেক ব্যর্থ হতো। আমি এখানে আসার পরে যে সময়টা ক্ষুদ্র সময় ছিলাম, খুবই ক্ষুদ্র সময় ছিলাম, যা আমার জীবনের জন্য অত্যন্ত স্মরণীয় দিন হয়ে থাকবে। কারণ এই পরিবেশ শুধু চোখ না, আমার মস্তিষ্ককে সারা জীবন জাগৃত করবে শুধু ভ্রমণের জন্য। ভ্রমণ এমন একটা জিনিস যা না করবে সে বুঝতে পারবে না ভ্রমণ কেমন জিনিস, কেমন উপভোগের জিনিস। আমি এখানে আসি মহান সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকরিয়া যে আমাদের এই ছোট্ট পৃথিবীতে আর এই ছোট্ট একটা দ্বীপে এত সৌন্দর্য, না জানি সারা পৃথিবীটা আল্লাহ কীভাবে সৃষ্টি করছে, কত সৌন্দর্য সৃষ্টি করছে, তা এখানে এসে কিছুটা হলো আংশিক অনুভব করতে পারি।